হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে। তো সুবিধা স্যারের প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে যে অনুশীলনীর অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা একে একে সমাধান করার চেষ্টা করছি। আজকে 3 নম্বর পার্ট, এখানে আমরা 31 থেকে 45 নম্বর 15টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। চলো শুরু করবো আজকে ক্লাস। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? দেখো, এই ধরনের অঙ্ক করতে গেলে যেটুকু আমাদেরকে করতে হয় সেটা খুব ইজি। ধরে নাও যে তোমার 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য বা 100% হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, এখন 10% ক্ষতিতে বিক্রি করছো, তার মানে বিক্রি করছো 90%-এ। আর 10% লাভ হতো, তার মানে বিক্রি হতো কত? 110%-এ। এই যে 90%-এর জায়গায় 110%-এ বিক্রি হচ্ছে, এটা কেন? কারণ সে 40 টাকা বেশিতে বিক্রি করছে, তাই না? আগে যে টাকাতে বিক্রি করতো সেটা হচ্ছে 90%, কিন্তু 40 টাকা বেশি যদি বিক্রি করে সেটা হচ্ছে 110%। তার মানে এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 40 টাকার। আর তোমরা যদি পার্সেন্টেজের পার্থক্য দেখো, তো 90% আর 110% এর মধ্যে পার্থক্য হচ্ছে 20%-এর। তো পার্সেন্টে পার্থক্য 20, টাকাতে পার্থক্য হচ্ছে 40। তাহলে 20% মানে 40, 1% হবে 40/20, আর 100% হবে 100 দিয়ে গুণ। তুমি কাটাকাটি করলে কত পাচ্ছ? 200 টাকা। তার মানে যে অরিজিনাল ক্রয় মূল্য সেটা হচ্ছে 200 টাকা। অপশন সি হবে সঠিক উত্তর। আশা করছি খুব সিম্পল এবং সহজ বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক এইভাবেই করবে। নেক্সট, এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রি করলো, আরও 200 টাকা বেশি পেলে সে 12% লাভ হতো। তাহলে টিভিটির ক্রয় মূল্য কত? দেখো, 2% লাভ বেশি হচ্ছে, তাই না? মানে তোমার যদি 100% ক্রয় মূল্য হয়, তাহলে প্রথমে তুমি 10% লাভে বিক্রি করছো, মানে প্রথম যে বিক্রয় মূল্য সেটা 110%। কিন্তু যদি তুমি না 200 টাকা বেশি দামে বিক্রি করো, তাহলে তোমার 110% না, তোমার লাভ হবে 112%। মানে সরি, মানে বিক্রি হবে 112%-এ, 12% লাভ হবে। এবার দুটি লাভ, তো এই দুটির মধ্যে পার্থক্য কত? মাত্র 2%-এর পার্থক্য। আর টাকার পার্থক্য কি? এটার জায়গায় যদি আমি 200 টাকা বেশি দামে বিক্রি করি তাহলে এটা হবে। তাহলে এই দুটির মধ্যে 200 টাকা পার্থক্য, তাহলে 2% মানে হচ্ছে 200 টাকা। তাহলে 1% হবে 200/2, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ। কাটলে আমরা 100 পাই, তার মানে 100, তারপরে দুটি শূন্য, মানে 10,000। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। এবার তোমাদেরকে বলি, যেহেতু দুটি কোশ্চেন হয়ে গিয়েছে, এবার বলি, তোমাদের যদি এরকম থাকে কিছু টাকা বেশিতে বিক্রি করলে ক্ষতি আর লাভ, যদি লাভ আর ক্ষতি বলে বন্ধুরা, লাভ আর ক্ষতি, একটাতে ক্ষতি আর একটাতে লাভ, এটা যদি বলে তো অবশ্যই সেই দুটি যোগ হয়ে যায়। সেই দুটির যোগ করলেই আমরা সেই বেশি টাকাটা পেয়ে যাই। দেখো, এখানে আমরা যোগ করেছি 90 আর 110, এর মধ্যে পার্থক্য হচ্ছে 20%-এর। 20% মানে 40, কিন্তু আমরা করেছি কি, এই ক্ষতি 10% আর লাভ 10%, অ্যাকচুয়ালি এই দুটি যোগ হয়ে গেছে। এই দুটি যোগ মানেই হচ্ছে 40%। তো লাভ ক্ষতি বললে যোগ হয়ে যায়, কিন্তু যদি দুটি লাভ বলে, যেমন এখানটাই ছিল 10% লাভ 12% লাভ, দুটি যদি লাভ বলে তো অ্যাকচুয়ালি বিয়োগ হয়ে যায়। দুটি যদি লাভ বলে তাহলে বিয়োগ হয়ে যায়, নিয়ে 2%। এটাই হয় যে বেশি দাম, মানে 200 টাকা। দেখো, এখানে 10% লাভ 12% লাভ, তো আমরা বিয়োগ করেছি, তাই না? বিয়োগ করে 2% এসছে, এই 2%টাই হচ্ছে বেশি টাকাটা। তো এটা মনে রাখার বিষয়। যদি চিহ্ন আলাদা হয়, মানে একটা লাভ একটা ক্ষতি হয়ে যায়, তাহলে যোগ হয়ে যায়। আর দুটিই যদি লাভ হয় তাহলে মাইনাস হয় বা বিয়োগ হয়, কিংবা দুটি যদি ক্ষতি হয় তবুও কিন্তু বিয়োগ হয়। তো দুটি একই হলে বিয়োগ হয়ে যায়, বাস। নেক্সট, 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, টাকায় কয়টি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে? চলো, এটার আমি শর্টকাট তোমাদেরকে শেখাই। এটা বের করতে হয়, এটা ধরো 33টি বিক্রি করছি, ঠিক আছে? আর কয়টি বিক্রি করলে, আমি ধরবো এক্সটি বিক্রি করলে। আচ্ছা বেশ, আর একটা জিনিস ভুলে গিয়েছি। ওকে, 33টি বিক্রি করছি, তো 33-এর সঙ্গে গুণ করে দাও 100, সমান সমান কি করবে, এ কয়টি বিক্রি করলে বলা আছে, তো কয়টি তোমার জানে না, ধরে নেবে এক্সটি, তো এক্স এর সঙ্গেও গুণ করে দাও 100। বাস, এত দূর তো করতে পারবে। 33-এর সঙ্গে এক্স 100 গুণ, আর জয়টি বলেছে কয়টি আমার জানা নেই, এক্সটি, তো এক্সটির সঙ্গে এক্স 100 গুণ। এবার কি হয়, 33-এ 1% ক্ষতি হয়, তাহলে ক্ষতি মানে 1 মাইনাস করে দাও, ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। আর 21 প্লাস লাভ হবে, মানে 21 প্লাস করে দাও।
দিয়ে ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে কিন্তু। তাহলে এখানে তুমি পাবে 33 ইন্টু 99, ব্র্যাকেট দিয়ে ঘিরলাম মানে কাজটা আগে করতে হবে, আর ইকুয়াল টু এক্স ইন্টু এদিকে পাবে তুমি 121, বাস এক্সের মান বের করে নাও। এক্স সমান কী হবে, এইদিকের যে 121 আছে এটা এইদিকে চলে আসবে, দিয়ে এখানে চলে আসবে, বাস এদিকে 121টা তুলে নিয়ে এখানে বসিয়ে দাও। 11 সঙ্গে কাটলে 11, এটা 11 দিয়ে কাটলে 9, আর 11 সঙ্গে 33 কাটলে আমরা পাই 3, তো 3 9 27, তো এক্স এর মান হচ্ছে 27, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো কয়টি না এ 27টি বিক্রি করলে আমার 21% লাভ হবে, বাস। আশা করছি খুব ইজি এবং সিম্পল ওয়েতে বুঝে নিয়েছো। এছাড়া আরেকটা জিনিস তোমরা করতে পারো, ঠিক আছে, আরেকটা জিনিস কি না, 33 বিক্রি করলে 33টি বিক্রি করলে 1% ক্ষতি হয়, মানে 99% দাম পাই, আর এক্সটি বিক্রি করব 21% লাভ হবে, মানে 121% দাম পাবো। তো করবে কি, যেদিকে এক্স নেই সেই দুটি লিখবে আগে, 33 ইন্টু 99, এই দিকটায় এক্স নেই এটা উপরে লিখলাম, আর যেদিকে এক্স আছে সেটার 121 সেটা নিচে, বাস তোমরা অ্যান্সার পেয়ে যাবে, একই জিনিস 33 ইন্টু 99 ডিভাইডেড বাই 121 পেয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট, বলেছে 6টি লেবু বিক্রি করলে 20% লোকসান হয়, কয়টি বিক্রি করলে 20% লাভ হবে? তো 6টি বলেছে, 6 ইন্টু 100 দেবো, 20% লোকসান হয় তো 20 বিয়োগ করে দিলাম, ঠিক আছে, সমান সমান কী হবে, কয়টি লেবু জানা নেই তো এক্সটি লেবু, এটা এর সঙ্গেও 100 গুণ করব, 20% লাভ হবে তো 20 যোগ করে দিলাম, বাস। ওকে, তাহলে এখানে আমরা 6 ইন্টু 80 সমান সমান এখানে পাবো এক্স, এটা গুণ করলে যোগ করলে হয় 120, 120 এদিকে নিয়ে চলে এসো মানে নিচে চলে আসবে, ঠিক আছে। চলো কাটাকাটি করো, এটা 40 দিয়ে কাটলে 2, এটা 40 দিয়ে কাটলে 3, 3-এর সঙ্গে যদি আমি 6 কাটি তো 2 পাই, তার মানে 4, এক্স এর মান পাবো 4, এক্স এর মান 4, এটাই আমাদের অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 18% লাভ হতো, দ্রব্যটির 20% লাভে বিক্রি করলে কথা হবে। আচ্ছা, ক্রয় মূল্যটা আমরা সরাসরি পেয়ে যাই, তাই না? ক্রয় মূল্য আমি তোমাদেরকে বলেছিলাম একটা ক্ষতি বলা আছে আর একটা লাভ বলেছে, তাহলে লাভ আর ক্ষতির যোগ হয়ে যায়, ঠিক আছে, মানে 10 আর 18 যোগ হলে 28%, এই 28%টা কোনটা, যেটা বেশি টাকাতে বিক্রি করা হচ্ছে 5,600 টাকা বেশি দামে, তো 28% এটা যদি হয় তাহলে 1% হবে, 5600কে 28 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ করলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাই, 28 2 মানে 200, 200 আর 100 গুণ করলে আমরা 200-র পর দুটি শূন্য মানে 20,000 পাই, তো 20,000 হচ্ছে আমার অ্যাকচুয়াল দাম। এখন বলেছে 20% লাভে বিক্রি করলে কত দাম হবে। দেখো 20,000-এর 10% হচ্ছে 2,000, মুখে মুখে তুমি বের করতে পারো, 20,000-এর 10% 2,000, তার মানে 20% হবে 4,000, তো 20,000 আমার দাম আর 4,000 লাভে যদি বিক্রি করি তাহলে মোট আমাকে 24,000-এ বিক্রি করতে হবে যদি 20% লাভ করতে চাই, তো 24,000 অপশন সি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, যদি বুঝতে না পেরে থাকো তো আরেকবার শুনবে, খুব ইজি এবং সিম্পল অঙ্ক। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাবো, তার আগে বলি তোমরা যদি আমার কাছে অনলাইনে অঙ্ক শিখতে চাও, চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট দিয়ে একদম এ টু জেড যদি অঙ্ক শিখতে চাও, আমি যেভাবে অঙ্ক অ্যান্সার বের করছি সেভাবে যদি তোমরাও অ্যান্সার বের করতে চাও, তো সিম্পল এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, ঠিক আছে। মাত্র 6 মাস আমাকে সময় দেবে, এই 6 মাসে আমি তোমাদেরকে অঙ্ক শিখিয়ে দেবো, আর 6 মাসের জন্য 300 টাকা লাগবে, ঠিক আছে, মাত্র 300 টাকা, মানে মান্থলি 50 টাকা মতো পড়ছে, তো 300 টাকা দিয়ে তুমি 6 মাসে আমি তোমাকে অঙ্ক শেখাবো, এর গ্যারেন্টি আমার, এর দায়িত্ব আমার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে দেখলো, মোটের উপর তার 88 টাকা লাভ হয়েছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো এখানে শর্টকাটে অ্যান্সার বের করতে হবে, কারণ তুমি যদি ধরে নাও, ঠিক আছে, 3 আছে নিচে, তার মানে 300x যদি ধরে নাও তো সেভাবেও তুমি করতে পারো, ঠিক আছে। আচ্ছা আমি তোমাকে প্রথমে ডিটেলসটা করাই, তারপরে তোমাদেরকে আমি শর্টকাট করাবো। ডিটেলসে তোমরা এরকম বুঝতে পারো, দেখো একটা আছে 3/1 তো নিচে 3 আছে, তো আমি টোটালটা ধরলাম 300x, টোটাল যদি 300x হয় 1/টা হবে 100x, আর বাকি 2 ভাগ হবে 200x। প্রথমটাতে 20% লাভ হয়েছে, ঠিক, তাহলে 100 যদি 20% তোমরা দেখো তার মানে 20x লাভ, 20x লাভ হয়েছে প্লাস 20x, আর এটাতে 12% লাভ হয়েছে, তো 200 112, তাহলে 200-তে 24, তাহলে এখানে হবে 24x, তাহলে টোটাল লাভটা কত, 20x আর 24x, টোটাল 44x লাভ, আর এখানে লাভ কত বলেছে 88 টাকা,
তাহলে 44x হচ্ছে 88, 44x হচ্ছে 88, তাহলে x এর মান কত হবে 2। x এর মান যদি 2 হয় বন্ধুরা, আমরা 300x ধরেছিলাম ক্রয় মূল্য, তাহলে 300 ইন্টু 2 তার মানে 600 টাকা, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এটা হচ্ছে সিম্পল ওয়েতে বের করার উপায়। এছাড়াও একটা শর্টকাট রয়েছে, ঠিক আছে? শর্টকাটটা যদি বলি তোমাদেরকে তাহলে ইজিলি স্ক্রিনশট নিলে নিতে পারো, ঠিক আছে? শর্টকাটটা কি না, যত টাকা লাভ বলবে তার সঙ্গে 100 গুণ, মানে 88 ইন্টু 100, ঠিক? যত টাকা লাভ বলবে তার সঙ্গে 100 গুণ বলে করে দেবে। আর নিচে কি করবে, দুটি অংশ পাবে, 1/3 অংশ 20% লাভ, তো 1/3 সঙ্গে 20 গুণ করে দাও, তার মানে 20/3 পাবে, প্লাস 12% লাভ, এটা কত অংশ, বাকি অংশ হবে 2/3, 2/3 মানে দেখো 12 আর 2 গুণ করলে 12 2 24/3 হচ্ছে, 24/3, ঠিক? তাহলে আমরা পাই কি, আমরা পাই 88 ইন্টু 100, আর নিচেরটা যদি লসাগু করো তো 3 লসাগু হবে, ওই দুটি যোগ হয়ে যাবে, মানে 44/3। তার মানে এই 3টা ভগ্নাংশ হয়ে আছে, এই 3টা গুণ করলে উপরে চলে যায়, বাস কাটাকাটি করো, 44-এর সঙ্গে 88 কেটে দাও 2, তো 2 আর 100 200, 200 আর 3 গুণ করলে 600, বাস এইটুকু কাজ তোমাকে করতে হবে, ঠিক আছে? আর এটা জেনে রাখা কেন ভালো, কারণ প্রত্যেকটিতে এটা সাহায্য করে, তাই নর্মালের থেকে এটা অনেক ভালো। চলেন দেখো আমরা এটাকে ট্রিক্স দিয়ে করব। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে এক এক অংশ, এটা আলাদা অঙ্ক আছে, ঠিক আছে? এখানে শতকরা কত লাভ হবে টোটাল সেটা চেয়েছে, ঠিক আছে? তো এটাও তুমি দুইভাবে করতে পারো, আমি তোমাদেরকে দুইভাবেই দেখাই এটাকে। দেখো 400 টাকা, একটা 5 ভাগের 2 ভাগ মানে কত হবে, 5 ভাগের 2 ভাগ, 5 দিয়ে ভাগ করো, 2 দিয়ে গুণ, মানে এখানে গুণ করে দাও 2 এর 5, ঠিক আছে? 5-এর সঙ্গে এটা 5, 80, 80 2 160, তাহলে 400 টাকার মধ্যে একটা হচ্ছে 160, তাহলে বাকিটা কত হবে 240। এর প্রথমটাতে 10% লাভ, তাহলে 10% মানে 16 টাকা লাভ, 160-এর 10% মানে 16 টাকা, আর এটা 15% লাভ। আচ্ছা 15% মানে তোমরা কত বের করবে, কিভাবে বের করবে? দেখো 10% হচ্ছে 24, 240 টাকার 10% 24, তার মানে 5% 12, তাহলে 15% কত হবে, 10% 24 আর 5% 12, তার মানে টোটাল হবে 36, ঠিক আছে? তাহলে টোটাল লাভটা যদি তোমরা দেখো 36 আর এটা, তাহলে কত হচ্ছে 52, ঠিক? দেখো আমার টোটাল 400 টাকা, লাভ হচ্ছে 52 টাকা, তো আমরা বলতে পারি কি 400 টাকাতে লাভ 52 টাকা, 100 টাকায় কত, কাটাকাটি করলে আমরা পাই 4, 4-এর সঙ্গে এটা কাটলে 13, 13%, 13% হচ্ছে লাভ। এই হচ্ছে ব্যাপার, এটা সিম্পল ওয়েতে গেল, ঠিক আছে? আর একটা জিনিস হয়, আরেকটা জিনিস হয়, সেটা কি না, কত টাকা লাভ, লাভটা তুমি পেয়ে যাবে, এই যে 52 টাকা লাভ হচ্ছে, এটা তুমি পেয়ে যাবে। কি করে পাবে, এটার জন্য করতে হয় কি, তোমাকে 400, ঠিক আছে, ওকে, 400 ডিভাইডেড বাই 100, আচ্ছা মোট টাকাকে সবসময় 100 দিয়ে ভাগ করবে, মোট টাকাকে সবসময় 100 দিয়ে ভাগ করবে, আর তার সঙ্গে গুণ হবে কি প্রথম অংশ, প্রথম অংশ মানে 2-এর 5 ইন্টু প্রথম পার্সেন্টেজ, প্লাস দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ হবে 3-এর 5 বাকিটা ইন্টু 15, বাস এইটুকু করলেই হয়ে যায়। তাহলে এখান থেকে পাবে 4 ইন্টু, এটা যদি করো তাহলে তুমি পাবে, দেখো 5 দিয়ে যদি 2 কাটো, 5 দিয়ে 2 করলে কত হয়, 5 দিয়ে 2 কাটলে আমরা পাই 10, কাটলে 2, আর 5 দিয়ে এটা কাটলে 3, তো 2 2 4 আর 3 3 9, 4 আর 9 কত হয় 13, ঠিক আছে? তাহলে 52 টাকা এটা হচ্ছে মোট লাভ, মোট লাভ, ঠিক আছে? এবার মনে রাখাটা তোমাদের কাছে জরুরি। দেখো অনেক সময় আমিও ভুলে যাই, আমিও একটু ভুলে যাচ্ছি, তো বাকিটা তোমাদেরকে মনে রাখতে হবে, আমি ভুলে গেলে তো কোনো অসুবিধা নেই, তোমরা ভুললে অসুবিধা, তো তোমরা মনে রাখবে 52 টাকা লাভ, 400 টাকায় 52 টাকা মানে 13% হয়, ঠিক আছে? 400-তে 52 মানে 13% হয়, মনে রেখো, যাতে করে তুমি সহজে অ্যান্সার বের করতে পারবে। চলো, বলেছে মোট চিনির 3-এর 5 অংশ 15% লাভে, বাকি 10% ক্ষতিতে বিক্রয় করে মোটের উপর 20 টাকা লাভ হলো। এইখানটায় একটা প্রবলেম, সেটা হচ্ছে কি প্রথমে লাভ হয়েছে, তারপর লোকসান হয়েছে, এইখানটায় একটু প্রবলেম, তো এই জায়গাটা একটু বুঝবে লোকসান হলে কি হয়, ঠিক আছে? তো দেখো মোটের উপর 20% লাভ, এটা বের করার সহজ নিয়ম কি না, মোট যেটা বলবে তার সঙ্গে 100 গুণ,
আর নিচে কি হয়, আচ্ছা এই নিয়মে করালাম কি আমি তোমাদেরকে, হ্যাঁ করিয়েছি, এটা আমি ওই নিয়মে করিয়েছি। মোট 88 টাকা লাভ, তার সঙ্গে 100 গুণ, আর নিচে কি করেছি, অংশ আর পার্সেন্টেজ গুণ, অংশ আর পার্সেন্টেজ গুণ, ঠিক আছে করিয়েছি, তার মানে আমি করাতে পারি। দেখো প্রশ্নটা ভালো করে বোঝো, মোটের ওপর 20% লাভ, তো 20 সঙ্গে সবসময় 100 গুণ হয়। নিচে কি হয়, প্রথম অংশ প্রথম পার্সেন্টেজ গুণ, তার মানে 3/5 অংশ আর প্রথম পার্সেন্টেজ 15। এবার এর আগে কি বসবে, লাভ হয়েছে তো প্লাস বসবে, আর এটা দ্বিতীয় অংশটা হচ্ছে 10% ক্ষতি। আচ্ছা দ্বিতীয় অংশটা কত, প্রথমটা যদি 5/3 হয় তাহলে দ্বিতীয়টা হবে 5/2, ঠিক আছে। তো দ্বিতীয় অংশ হচ্ছে 5/2, এটা 10% ক্ষতি, তো 10 দিয়ে গুণ। এবার এর আগে মাইনাস বসবে কারণ এটা ক্ষতি বলেছে, এই জায়গাটা খেয়াল রেখো, ওকে। বাকিটা সহজ। চলো আমরা কি পাই, উপরে 20 × 100, আর নিচে কি পাবো, দেখো 5-এর সঙ্গে যদি তুমি 15 কেটে দাও তো 3 পাবে, তো 3 3 9, আর এটার সঙ্গে এটা কাটলে তুমি 2 পাচ্ছ, তো 2 2 4, 9 থেকে 4 বাদ দিলে 5 পাই, 9 থেকে 4 বাদ দিলে 5 পাই, 5-এর সঙ্গে যদি তোমরা কেটে দাও তো 4, মানে 400 টাকা। 400 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, মোট ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। এবার এটাকে তোমরা নর্মালিও করতে পারো, ঠিক আছে, এটা তুমি নর্মালি ধরেও তুমি করতে পারো। 5 আছে নিচে, 3/5, তো তুমি 100 ধরেও ইজিলি করতে পারছো, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে নর্মালি দেখাই তাহলে ব্যাপারটা একবার বোঝার চেষ্টা করো। দেখো নিচে 5 আছে, তো প্রথমটা হচ্ছে 5/3, মানে আমি 100x যদি ধরে নিই তো 5/3 হবে 60x, আর বাকিটা হবে 40x, বাকি অংশ হবে 40x। এই হচ্ছে ব্যাপার। এটা 15 লাভ করেছে, তো 10% 6, 15% হবে 9, 9 লাভ করেছে তো +9x, এটা 10 ক্ষতি করেছে, 10 ক্ষতি মানে -4x, তাহলে মোট তোমার লাভ কত হলো, 9 থেকে 4 যদি বিয়োগ করো তো লাভ হয়েছে 5x লাভ। তাহলে এই 5x মানে 20 টাকা এখানে বলা আছে, তাহলে আমরা বলতে পারি 5x মানে 20 টাকা। তো x এর মান হচ্ছে 4, x এর মান যদি 4 হয় তো 100x আমরা টোটাল ধরেছিলাম, তো 100 × 4 তার মানে 400। দেখো দুটো নিয়মে দেখার উদ্দেশ্য হচ্ছে তোমাকে যেটা ভালো লাগবে সেটা ধরে অ্যান্সার করার চেষ্টা করবে, তাছাড়া এই অঙ্কগুলো খুব বেশি কঠিন না, মনে কিন্তু রাখতে হবে। নেক্সট, এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 12% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে স্বল্প সফলতা কত লাভ হয়। আচ্ছা আমি এক্ষুনি তোমাদেরকে বললাম মোট লাভ বের করার একটা নিয়ম, ঠিক আছে। আমি আরেকবার তোমাদেরকে দেখাই, মোট লাভ বের করার নিয়ম হচ্ছে যত টাকা ক্রয় মূল্য তাকে 100 দিয়ে ভাগ, আর প্রথম অংশ প্রথম পার্সেন্টেজ গুণ, দ্বিতীয় অংশ দ্বিতীয় পার্সেন্টেজ গুণ। তো আমরা এখানেও সেটাই করব। প্রথম আছে কি, মোট মোট 600 টাকা আছে, তো মোটকে সবসময় 100 দিয়ে ভাগ করে দেব, আর ইনটু কি করব, প্রথম অংশ হচ্ছে 1/3, আর দ্বিতীয় অংশ হবে তাহলে 2/3, ঠিক আছে। প্রথম অংশকে গুণ করো প্রথম পার্সেন্টেজ 12 দিয়ে, আর দ্বিতীয়টাকে গুণ করো দ্বিতীয় পার্সেন্টেজ দিয়ে, কিন্তু দ্বিতীয়র আগে মাইনাস হবে কারণ ক্ষতি হয়েছে, দ্বিতীয়টাতে 10টার এটা ক্ষতি হয়েছে তাই মাইনাস দিয়ে দিলাম, বাস এইটুকু কাজ করলে আমরা পার্সেন্টেজ টোটাল লাভটা পেয়ে যাই। চলো এটা কাটলে এটা কাটলে তো 6 পাই আমরা, তো 6 ইন্টু এখানে 3 আমাদের লসাগু হবে, আর 3 হলে ওপরে 12, আর 3-এর জন্য কত হবে ওপরে 20, তো 12 আর 20, 20 মাইনাস আসছে, আচ্ছা 12 - 20, 3-এর সঙ্গে এটা কেটে দাও 2, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু কী হবে, 12 থেকে 20 বিয়োগ করলে আমরা -8 পাই, তার মানে -16, মানে 16 টাকা লস হয়েছে, মাইনাস আসছে মানে 16 টাকা লস হয়েছে। এবার 600 টাকাতে আমার তো টোটাল 600 টাকা ছিল, 600 টাকাতে লস হয়েছে 16 টাকা, 100 টাকায় কত, এটার সঙ্গে এটা কাটলে আমরা 6 পাই, 2 2 দিয়ে কাটলে আমরা 3 পাই, এটা 2 দিয়ে কাটলে 8 পাই, তার মানে 8/3 মানে 2 3 6, 2.283% লস, 2.283% ক্ষতি, তো অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি এই যে শর্টকাট প্রসেস এটা তোমাদের মনে থাকবে, মনে না থাকলে নোট ডাউন করে নাও, তোমাদের উচিত এগুলোকে নোট ডাউন করে নেওয়া, যাতে করে তুমি পরবর্তীতে সহজেই দেখতে পারো, ইউটিউবে গিয়ে আবার খুঁজতে হবে, করতে হবে, এই ধরনের অঙ্ক হাসনাদদা করিয়েছিল, কিভাবে করিয়েছিল, নোট ডাউন করে নাও না। আমি তো সুবিদাস স্যারের প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, তো চ্যাপ্টার ওয়াইজ তোমরা নোট ডাউন করে রাখো। আর একটা জিনিস মনে রাখো, আমি সুবিদাস স্যার যেভাবে অঙ্কের সমাধান করিয়েছে আমি কিন্তু সেভাবে করাই না, আমি সব থেকে ইজিয়েস্ট মেথড সেটা দিয়েই করানোর চেষ্টা করি তোমাদেরকে, তো তোমরাও শেখো। নেক্সট,
এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবি কিনে 3/5 অংশ 15% ক্ষতি বিক্রি করলো, বাকি কত বিক্রি করলে মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে। দেখো এটাতে কিছু করার নেই, এটা তোমাকে নর্মাল উপায়ে বের করতে হবে। 300 টাকার 3/5 অংশ কত, মানে 300 টাকাকে যদি তুমি 3/5 দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাবে, তাই না? তো 5 6 মানে 60 আসছে, তার মানে 180 টাকা। তাহলে 300 টাকার ভাগটা কি দেখাচ্ছে? 300 টাকা হচ্ছে টোটাল, এর মধ্যে 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে 180, তাহলে বাকি 2 ভাগ হবে কত? 120, 2 ভাগ হবে 120। এই হচ্ছে 300 টাকার হিসাব। এবার কি হবে, এইটাতে 15% লাভ করেছে। আচ্ছা 10% হচ্ছে 18, 15% মানে 27, তো এখানে 27 লাভ হয়েছে, আর আমার মোট 15 টাকা ক্ষতি হবে। তাহলে এইটাতে কত ক্ষতি করতে হবে? এই 27 টাকা ক্ষতি করতে হবে, তাহলে সমান সমান, যদি এখানে 27 টাকা ক্ষতি করি আমরা তাহলে সমান সমান হয়ে গেল, কিন্তু তাতে কোনো মোটের ওপর কোনো ক্ষতি আসছে না, কিন্তু 15 টাকা ক্ষতি করতে হবে, মানে আরও 15 টাকা ক্ষতি করতে হবে, এক্সট্রা 15 টাকা ক্ষতি করতে হবে। তাহলে টোটাল ক্ষতি কত হবে এখানে? টোটাল ক্ষতি হবে 42 টাকা। 42 টাকা যদি ক্ষতি হয় তাহলে মোটের ওপর আমার 15 টাকা ক্ষতি হবে, কারণ এখানে 42 টাকা ক্ষতি আর এখানে 27 টাকা লাভ, মোট যদি হিসাব করো তাহলে 15 টাকা ক্ষতি দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এই যে 120, সেখানে 42% ক্ষতি হবে, তাহলে 120তে ক্ষতি হবে 42। আহো, সরি বন্ধুরা, প্রথমে 15% ক্ষতি করলো, তাহলে বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে। তো আমি এক জায়গায় ভুল করেছি, সবই ঠিক ছিল, ঠিক আছে, প্রথমটাতে ক্ষতি বলেছে, নো প্রবলেম, এখান থেকেই তুমি সহজে পেয়ে যাবে, বাকি সব জিনিস ঠিক রয়েছে। প্রথমটা তাহলে 27 টাকা ক্ষতি হয়েছে, আমাকে 15 টাকা ক্ষতি করতে হবে, তাহলে 27 টাকা ক্ষতি হয়ে আছে, তাহলে কত টাকা লাভ করব? এই যে 120 আছে, এতে কত টাকা লাভ করব যে আমার মোটের উপর 15 টাকা ক্ষতি দাঁড়াবে? 12 টাকা লাভ করতে হবে, তাই না? এখানে 27 টাকা ক্ষতি, আর এটা যদি 12 টাকা লাভ করো তাহলে মোট 15 টাকা ক্ষতি হয়। বুঝতে পেরেছো এবার? তাহলে এখানে 12 টাকা লাভ করতে হবে, তাহলে 15 টাকা ক্ষতি হবে। তো 12 টাকা মানে 120তে 12 টাকা লাভ, 100তে কত আমরা পাচ্ছি? 10%। তাহলে দ্বিতীয়টাতে 10% লাভ করতে হবে, তাতে আমার কি হবে? টোটালের ওপর 15 টাকা ক্ষতি হবে। চলো নেক্সট। এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 21% ক্ষতিতে বিক্রি করলো, বাকি শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপর 6% ক্ষতি হবে। ওকে, এটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ অঙ্ক, তো কিছু করার নেই, অ্যাডভান্স অঙ্ক তোমরা পাবেই, এর সমাধানটা জরুরি। ঠিক আছে, দেখো প্রথম অংশ যদি আমরা দেখি, তো আমরা টোটাল হচ্ছে 100 টাকা, এর 4/7 তোমার 4/7 দিয়ে গুণ করলে এটা প্রথম অংশ পাই। তাহলে দ্বিতীয় অংশটা কত হবে? এই জায়গাটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় অংশ হবে 100 টাকা টোটাল, সেটা হবে 7/3 কারণ প্রথমটা হচ্ছে 4 ভাগ, 7/4 তাহলে বাকিটা 7/3। এবার এইটাতে 21% লাভ করেছে, 21% মানে 21/100 দিয়ে গুণ করে দাও, কত লাভ আমরা পেয়ে যাব? 100-র সঙ্গে 100 কাটো, এটা 100-র সঙ্গে এটা কাটলে 3, তার মানে 12 টাকা লাভ হয়েছে। ঠিক, এবার দ্বিতীয় অংশে বলেছে 6% ক্ষতি হবে মোটের ওপর। আচ্ছা মোটের ওপর যদি 6% ক্ষতি হয়, তাহলে দ্বিতীয়টাতে কত ক্ষতি করতে হবে? কত টাকা ক্ষতি করতে হবে? দ্বিতীয় অংশের কত টাকা ক্ষতি হতে হবে ভালো করে বোঝো। দেখো 100 টাকা আমার টোটাল, আর টোটালে 6% ক্ষতি হবে, মানে 6 টাকা ক্ষতি হবে, তার মানে টোটাল 6 টাকা ক্ষতি হতে হবে। এখানে তোমার অলরেডি 12 টাকা লাভ হয়ে আছে, তাহলে 6 টাকা ক্ষতি করতে গেলে এই 12 টাকা ক্ষতি করতে হবে এবং আরও 6 টাকা ক্ষতি করতে হবে, মানে মোট 18 টাকা ক্ষতি করতে হবে তোমাকে, মোট 18 টাকা ক্ষতি করতে হবে, তাই না? তাহলে কত পার্সেন্ট সেটা ঠিক করলাম তো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি। ওহ, আবারও আমি ভুল করছি, তোমরা লাইভ ক্লাস হলে ধরে দিতে, চলো কই বাদ নেই। 12 টাকা ক্ষতি হয়েছে, সরি, ঠিক আছে, 12 টাকা ক্ষতি হয়েছে। আবার আমি ভুল করছি এক জায়গাতেই, এইটা ভালো করে খেয়াল করবে বন্ধুরা তোমরাও, কিন্তু আমার খেয়াল, এখানে 21% ক্ষতি করেছে, মানে এখানে 12 টাকা ক্ষতি হয়েছে। তো এখানে যদি 12 টাকা ক্ষতি হয়ে যায়,
আর আমাকে 6 টাকা ক্ষতি হতে হবে, মোটের উপর 6 টাকা ক্ষতি, তার মানে এটাতে 6 টাকা লাভ করতে হবে, এটাতে 6 টাকা লাভ করতে হবে। তো এটাকে যদি 6 টাকা লাভ করতে হয়, এটার কত পার্সেন্ট 6 টাকা, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটার কত পার্সেন্ট 6 টাকা, এটার কত পার্সেন্ট 6 টাকা, এই টাকাটা রয়েছে, এটা হচ্ছে 300/7 টাকা, 300/7 টাকা। ওকে, তাহলে 6 টাকাটা কত পার্সেন্ট হবে, এত টাকা হচ্ছে 100%, এত টাকা হচ্ছে 100%। ওকে, তাহলে 1% হবে, 1 টাকা হবে কত পার্সেন্ট, 1 টাকা মানে কত পার্সেন্ট হবে, তিন, উপরে 7 চলে যাবে, নিচে 300। ওকে, তাহলে 6 টাকা মানে কত পার্সেন্ট হবে, 6 দিয়ে গুণ। দেখছো আমারও বের করতে ডিফিকাল্ট হচ্ছে, এটার সঙ্গে এটা কাটলে আমরা 3 পাই, 3-এর সঙ্গে এটা কাটলে 2 পাই, তার মানে 14%। ওকে, আচ্ছা ব্যাপারটা কি বুঝলে, ব্যাপারটা বুঝেছো? চলো, আমি যেটা প্রথমে ভুল করছিলাম সেটা হচ্ছে ক্ষতি বলা আছে, আমি লাভ করে নিয়েছিলাম, তো ওই জায়গাটা ভুল হচ্ছিল। ব্যাপার হচ্ছে প্রথমটাতে 12 টাকা ক্ষতি আছে, তো অলরেডি আমার ক্ষতি হয়ে গিয়েছে, আর আমাকে মোটের ওপর 6% মানে 6 টাকা ক্ষতি আনতে হবে, তাহলে নিশ্চয়ই 6 টাকা, দ্বিতীয়তে 6 টাকা লাভ করতে হবে। 6 টাকা লাভ করলে আমার 12 টাকা ক্ষতি আর 6 টাকা লাভ, তো মোটের ওপর 6 টাকা ক্ষতি থাকবে। তাহলে এই যে 300/7 টাকা আছে, এখানে 6 টাকা ক্ষতি আনতে হবে। তো 6 টাকা মানে কত পার্সেন্ট, 6 টাকা মানে কত পার্সেন্ট, এটা হচ্ছে 100%-এর সমান। 300/7, 300/7 এটা হচ্ছে 100%, তাই না? মানে এর যেহেতু আমি 6% বের করব, তাহলে এক টাকা কী হবে, 1 টাকা হবে 100/300/7। তো 300/7 না করে 7টা উপরে চলে যায়, ভাগের বদলে গুণ করলে উপরে চলে যায়। তাহলে 6 টাকা মানে কত পার্সেন্ট, আমি 6 দিয়ে গুণ হয়ে যাবে, কাটাকাটি করলে আমরা পাচ্ছি কত, 14%। এটাই হবে আমাদের অ্যান্সার। তো খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং অঙ্কগুলো। চলো নেক্সট। 200 টাকায় একটি বই ও পেন কিনে বইটিকে 15% লাভে আর পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর 14% লাভ হয়, বইটির ক্রয় মূল্য কত? দেখো এই ধরনের অঙ্ক আমরা অবশ্যই অ্যালিগেশন মেথডে করি। দেখো প্রথমটি 15% লাভ হয়েছে, ঠিক আছে, বইটাতে 15% লাভ, আর পেনটাতে 5% ক্ষতি, আর মোটের ওপর এটা 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 বই, এটা পেন, মোটের ওপর 14% লাভ হয়েছে। তো কোনাকুনি বিয়োগ করলেই আমরা অনুপাত পেয়ে যাই। মনে রেখো একই চিহ্ন থাকলে জাস্ট বিয়োগ হয়, মানে 15 আর 14 বিয়োগ, আলাদা চিহ্ন থাকলে যোগ হয়ে যায়। 14 আর 5 মানে 19, এটা হবে 19 ভাগ। তো অনুপাত হচ্ছে 19:1। আমাকে বের করতে বলেছে বইটি, বইটি হচ্ছে মোট 20 ভাগের মধ্যে 19 ভাগ হচ্ছে বইটির দাম, ঠিক আছে? তাহলে 20 ভাগের মধ্যে 19, 200-র মধ্যে কত? যদি কেটে দাও তুমি 10 পাচ্ছ, মানে 190 টাকা, 190 টাকা। তো অ্যান্সার হবে অপশন বি। দেখো প্লাস থাকলে কেন যোগ হয় সেটাও একবার বুঝে নাও। দেখো +15, ঠিক আছে, +15 আর +14, এটা যদি বিয়োগ করো তাহলে কি হবে, +15 প্লাস মাইনাসে -14, তার মানে +1, 1 থাকলো। কিন্তু এখানে যদি মাইনাস আর প্লাস থাকে তাহলে কেন আমি যোগ করে দিচ্ছি, -5 আর +14 এটা কেন যোগ করে 19 হলো সেটা বোঝো। দেখো আমি বেশি থেকে কমটা বাদ দেবো, বেশি হচ্ছে +14, এখান থেকে -5, এই দুটি আমরা কি করব, বিয়োগ করব। +14 আর -5 এই দুটিকে বিয়োগ করব, তাহলে এটাতে আমরা +14ই পাবো প্রথমটা, এই মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যায়, +5, তার মানে +19 হবে, এই কারণে যোগ হয়ে যায়। ওকে, এটাও বুঝবে। তো কোনাকুনি বিয়োগ করলে একই চিহ্ন থাকলে জাস্ট বিয়োগ হবে, দুটি মাইনাস থাকলেও বিয়োগ, দুটি প্লাস থাকলেও সিম্পল বিয়োগ, কিন্তু যদি আলাদা চিহ্ন থাকে তাহলে যোগ করে দিও, তবেই বিয়োগ ফলটা পাবে। ওকে, এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু 12% লাভে এবং বাকি 5% ক্ষতিতে বিক্রি করে 7/3 লাভ করলো। ওকে, কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি করেছে? চলো একই জিনিস আমরা একইভাবে বের করব। একটা 12%-এ বিক্রি করেছে লাভে, আর একটা 5% ক্ষতিতে, আর মোটের ওপর কি হয়েছে এটা পূর্ণটা ভেঙে নাও, 4 × 7 = 28 আর 3 = 31, 31/4%, 31/4% লাভ হয়েছে। ব্যাপার হচ্ছে নিচে 4 আছে, এই যে ভগ্নাংশ আছে না, এটাকে আমাকে পূর্ণ সংখ্যায় করতে হবে। তুমি এক কাজ করো,
এর সঙ্গে 4 গুণ করে দাও, তাহলে দেখো কেটে যাচ্ছে। তাহলে সবার সঙ্গে তুমি 4 গুণ করে দাও, 3 জনের সঙ্গেই 4 গুণ করে দাও। তাহলে এই প্রথমটা থেকে কি পাবে তুমি, 12 4 48, তো প্লাস 48। এটা থেকে পাবে -20, আর এটা থেকে 4 আর 4 কেটে গেলে প্লাস 31। কোনাকুনি বিয়োগ করে দাও। দেখো 48 আর 31 প্লাস আছে, তার মানে সিম্পল বিয়োগ হবে, কত হবে 17। আর 20 আর এটা 31, এটা মাইনাস প্লাস আছে, তার মানে যোগ হয়ে যাবে, এটা হবে 51। এবার 51কে 17 দিয়ে কাটলে 3, আর 51কে 17কে 17 দিয়ে কাটলে আমরা 1 পাই। তো এই হচ্ছে ভাগ, একটা 3 ভাগ, একটা 1 ভাগ। তো 5 ভাগ মানে 5% হারে কত, 1 ভাগটা হচ্ছে 5% হারে। তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ 5% হারে বিক্রি করে, তাহলে 400-র মধ্যে কত, কাটলে পাচ্ছ 100 কেজি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 5টি এবং টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রি করলো, শতকরা লাভ বা ক্ষতি কত? এই ধরনের অঙ্ক থাকলে করবে কি, এই ধরনের অঙ্ক থাকলে করতে হবে তোমাকে যে যতগুলো সংখ্যা তুমি দেখছো সবের লসাগু, 5 6 আর 5, এর লসাগু হচ্ছে 30। তাহলে 30টি করে কেনো, ঠিক আছে? ধরো প্রথমটি 30টি কিনবে, 30টির দাম কত, 1 টাকায় 5টি, তাহলে 30টির দাম 6 টাকা, মানে 5 দিয়ে ভাগ, তাই না? 5 দিয়ে, টিকে 5 দিয়ে ভাগ করে দাও, 5টি আছে, 5 দিয়ে ভাগ করলে 6 টাকা। আর দ্বিতীয়টাও 30টি কিনবে, কিন্তু 1 টাকায় 6টি, 1 টাকায় 6টি হলে 30টির দাম হচ্ছে 5 টাকা, 6 দিয়ে ভাগ। তাহলে আমি মোট কিনলাম কত, 60টি কিনলাম, 30টি, আমার দাম হচ্ছে 11 টাকা, 11 টাকা আমার দাম। এবার বিক্রি করব, দেখো আমাকে তো বিক্রি করলে 60টিই বিক্রি করতে হবে, 1 টাকায় 5টি হিসাবে। 1 টাকায় 5টি যদি বিক্রি করো তাহলে তুমি কত টাকা পাবে, 12 টাকা। 12 টাকায় তোমার বিক্রয় হবে, 1 টাকায় 5টি হলে 60টির দাম 12 টাকা। তাহলে আমার লাভ হচ্ছে, 11 টাকায় কিনেছি, 12 টাকায় বিক্রি করছি, 1 টাকা লাভ। তাহলে 11 টাকাতে লাভ 1 টাকা, 100তে কত? তো 100/11 মানে 9×1=11, এটা হবে আমাদের অ্যান্সার, এটা লাভ। তো অপশন এ হবে সঠিক উত্তর, লাভ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসেবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসেবে, 1 টাকায় 6টি হিসেবে সবকটি বিক্রি করে সর্বশেষ। আচ্ছা, এখানেও সেম জিনিস দেওয়া আছে, আর আমি সেম জিনিসই তোমাদেরকে বলবো। যতগুলো সংখ্যা আছে, ঠিক আছে, 2 13 4 20 আর 6, এদের লসাগু নাও, ঠিক আছে? 2 দিয়ে কাটলে আমরা এখানে 13 পাবো, এখানে 2, এখানে 10, এখানে 3, আবারও 2 দিয়ে যায়, এটা 13, 1 দেওয়ার দরকার নেই, এটা 5, এটা 3, আর যাচ্ছে না, তাই না? তো 5 3 15, 15 2 30, 30 2 60, 60 13, 13 6 78, বাবা 780টি হচ্ছে, এটা লসাগু হচ্ছে, মানে 780টি কিনবো। ওকে, 780টি আছে, তো এইটাকে কিনবো। ওকে, প্রথমটি আমরা কিনলাম 780টি, 2 টাকায় 13টি করে দিচ্ছে। 13টি করে যদি হয় তো কতবার 2 টাকা পাবো, 13 দিয়ে ভাগ করে দাও, এতবার 2 টাকা করে। তাহলে 2 দিয়ে গুণ করলে তত টাকা পেয়ে যাব। একবারে 2 টাকা, তাহলে এতবারে ক টাকা, 2 দিয়ে গুণ করে দিলে পেয়ে যায়। ওকে, 13 6 78 মানে 60, 60 2 120, 120 টাকা। অঙ্কটি আমার মনে হয় এই যে লাভ ক্ষতি 5 পূর্ণ আছে, এর মধ্যেই আনসার আসবে। আর দ্বিতীয়টা আমি সমসংখ্যক কিনবো 780, কিন্তু এটা বলেছে 4 টাকায় 20টি হিসাবে। তাহলে 20 দিয়ে ভাগ করে দাও, কতবার 4 টাকা পাবো, এতবার, প্রত্যেকবার 4 টাকা করে, তো 4 দিয়ে গুণ করে দাও, আমরা পেয়ে যাব। ওকে, এটার সঙ্গে এটা কেটে দিলে আমরা পাই 39। 4 39 কত হয়, 4 9 36, 6 হাতে থেকে 3, 3 4 12 আর 3 15, 156 টাকা দাম। তাহলে টোটাল কত দাম হলো, টোটাল কতটি আমরা এখান থেকে পেয়ে যাব। 780 780, তার মানে 1400 আর 160, 1400 আর 160 মানে 1560, 1560টি মাল আছে, আর এটার দাম হচ্ছে আমার 6 5 আর 2 7, 276 টাকা। এবার বিক্রি করব, বিক্রি করার সময় 1560 টোটাল বিক্রি করব, টাকায় 6টি হিসেবে। তো 6 দিয়ে ভাগ করে দাও, 1 টাকায় 1 টাকা, এতবার 1 টাকা করে পাবে, তো কত টাকা আসছে, 6 দিয়ে ভাগ করলে 6 2 12, 6 2 12 থাকে 3 36, 6 6 36 মানে 60 টাকা। লস হয়ে যাচ্ছে গো, এখানে লস হচ্ছে।
আমি 276 টাকায় কিনেছি আর 260 টাকায় বিক্রি, তার মানে আমার লস হচ্ছে কত? 16 টাকা। 16 টাকা লস। এটা আমরা 276 উপরে বের করব। ওকে, এমন নয় যে তুমি 260 টাকার উপরে বের করবে। 276 আমার যেটা কেনা দাম পড়েছে তার উপরেই বের করতে হবে আমাকে। তাহলে আমরা বলতে পারি 276 টাকা, এতে লস হলো 16 টাকা। তাহলে 100তে কত? কাটাকাটি কি যাবে? চলো, 76, ওকে, 4 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে 4 6 24 থাকে 3, ওকে 69। আর কাটাকাটি যাচ্ছে না, তার মানে 400 ডিভাইডেড বাই 69। দেখো আমি কেন এটা অ্যান্সার অপশন বি করছি, কারণ এখানে নিচে 69 আছে আর এটা ক্ষতি আমি জানি, কারণ ক্ষতি হয়েছে। তাহলে 5×55/69, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এত ক্ষতি হয়েছে, ক্ষতিটা অ্যান্সার হবে, লাভ নয় কিন্তু। কারণ দুটি আছে, যে দুটি আমার পূর্ণ ভগ্নাংশ মানে মিশ্র ভগ্নাংশে আছে, পূর্ণ আসছে, তো ক্ষতি বলেছে মানে অপশন বি হবে আমাদের উত্তর। ওকে ওকে, এই ছিল আজকে 15টি কোশ্চেন। আমি একটু ধীরে ধীরে অঙ্কগুলো করালাম। দেখো তোমরা যদি অঙ্ক শিখতে চাও, অ্যান্সার বের করতে চাও নিজে থেকে সহজেই, তাহলে এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আমি তোমাদেরকে গুগল মিটে লাইভ ক্লাসের মাধ্যমে অঙ্ক শেখানোর চেষ্টা করি। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে, আর তোমাদের কাছে যদি সময় থাকে তো অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থেকো, ধন্যবাদ।